ওয়েলকাম ফ্রেন্ডস। দেশে ডিজিটাল লেনদেন ক্রমশ বাড়ছে। মানুষ পকেটে নগদ অর্থ রাখার চেয়ে ইউপিআই, ডেবিট বা ক্রেডিট কার্ড বেশি ব্যবহার করছে। বেশিরভাগ কাজের জন্য অনলাইন লেনদেন করা হচ্ছে। এসবের পরও অনেক সময় নানা কাজের জন্য মানুষ বিভিন্ন প্রয়োজনীয়তার কথা ভেবে এটিএম থেকে টাকা তুলে বড় অঙ্কের নগদ বাড়িতে রেখে দেন। কিন্তু আপনি কি জানেন বাড়িতে কত টাকা নগদ রাখা যায়? আয়কর বাড়িতে নগদ অর্থ রাখার জন্য কিছু নিয়ম তৈরি করেছে। নিয়মের এদিক ওদিক হলে সেই সংরক্ষিত টাকার উৎস সম্পর্কে জানাতে হতে পারে। সদুত্তর না পেলে জেল পর্যন্ত হয়ে যেতে পারে। তাহলে জেনে নেওয়া যাক আয়কর বিভাগের কী নিয়ম আছে। বাড়িতে কত টাকা নগদ অর্থ রাখতে পারবেন? আয়কর বিভাগ বাড়িতে নগদ টাকা রাখার জন্য কোনো ঊর্ধ্বসীমা নির্ধারণ করেননি। কোনো ব্যক্তি তার বাড়িতে যত ইচ্ছে নগদ অর্থ রাখতে পারেন এবং তা লেনদেনও করতে পারবেন। কিন্তু এক্ষেত্রে একটি ভুলই সর্বনাশ ডেকে আনতে পারে, বড় মূল্য চোকাতে হতে পারে। এর জন্য আপনাকে আয়কর বিভাগ গ্রেপ্তারও করতে পারেন এবং মোটা অঙ্কের জরিমানাও করতে পারে। আপনি এই ঝামেলায় আটকে পড়তে পারেন। প্রায়শই আমরা খবরের মাধ্যমে শুনতে পাই যে কোনো মামলা বা ব্যবসায়ের বাড়িতে আয়কর তল্লাশি চালানো হয়েছে এবং লক্ষ লক্ষ কোটি টাকা নগদ উদ্ধার করা হয়েছে। এই নগদ অর্থের উৎসের সন্ধান মেলে না, ফলে ওই নগদ অর্থ আয়কর বিভাগ বাজেয়াপ্ত করে। এছাড়াও নগদ যার বাড়ি বা কাছ থেকে মিলল সেই ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়। সামগ্রিকভাবে নগদ অর্থ কোথা থেকে এলো বা আয়ের উৎস সম্পর্কে কোনো তথ্য না থাকলে আয়কর বিভাগ ব্যবস্থা নেয়। এমন পরিস্থিতিতে নগদ অর্থ ধারণকারী ব্যক্তিদের আয়ের উৎস সম্পর্কে তথ্য থাকা প্রয়োজন। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ডের নিয়ম অনুসারে যদি কেউ একবারে ব্যাংক থেকে 50,000 টাকার বেশি নগদ তোলেন, তাহলে তাকে তার প্যান কার্ড দেখাতে হবে। এক বছরে ব্যাংক অ্যাকাউন্ট থেকে 20 লক্ষ টাকার বেশি নগদ টাকা তোলা যেতে পারে। অন্যদিকে যদি আপনি একবারে 2 লক্ষ টাকার বেশি নগদ জমা করেন, তাহলে প্যান এবং আধার দেখাতে হবে। অর্থাৎ আয়ের উৎস সম্পর্কে ব্যক্তির তথ্য সবসময় থাকা উচিত। সুতরাং বন্ধুরা, বাড়িতে নগদ কত টাকা রাখবেন এবং তার উৎস সম্পর্কে অবশ্যই ওয়াকিবহাল থাকবেন। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।